আমরা যখনই সংবিধানটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে সংবিধানের সংশোধনের বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন রকমভাবে সংবিধানটাকে সংশোধন করা যায়, সেটা তো একটা দিক। ঠিক আছে, সংশোধনের নির্দিষ্ট বিধান আছে সংবিধানের মধ্যে এবং সেই বিধান মেনে আমরা 106 বার আমাদের দেশের সংবিধানকে সংশোধন করেছি। কিন্তু তার বাইরেও যখনই কোথাও সংবিধান লঙ্ঘিত হচ্ছে এরকম একটা আশঙ্কা মানুষের মনে জন্মায়, তখন কিন্তু আমাদের লোকসভা, বিধানসভা অর্থাৎ আমাদের যে আইনসভাগুলি আছে, এই আইনসভায় আলোচনার জায়গা তো নিশ্চয়ই আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও কিন্তু মানে সংবিধানটা এমন একটা ডকুমেন্ট এবং এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্মিত এবং চালিত এখনও, যাতে সাধারণ মানুষও কিন্তু সংবিধান নিয়ে যদি তার কোথাও কোনো আশঙ্কার জায়গা তৈরি হয়, তিনি সেই আশঙ্কাটাকে ব্যক্ত করতে পারেন এবং সেই আশঙ্কাটাকে ব্যক্ত করার পর সেইটা নিয়ে প্রয়োজনে মানে জুডিশিয়ারির কাছে যাওয়ার সুযোগটাও কিন্তু সংবিধানই করে দিয়েছে। অর্থাৎ একজন মানুষ তিনি যদি মনে করেন তিনি মানে আইনজ্ঞ হতে পারেন, নাও হতে পারেন, একজন সাধারণ নাগরিকও হতে পারেন, কিন্তু তিনি দুটো জিনিস মনে করতে পারেন। একটা হচ্ছে সংবিধানে আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে আমার যে মৌলিক অধিকার যেটা সংবিধান যা স্বীকৃতি দিয়েছে এটা যদি লঙ্ঘিত হয় তাহলে আমি কোর্টের কাছে যেতে পারি, আমি বিচার প্রক্রিয়ার সাহায্য নিতে পারি, সেটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে শুধু আমার নয়, আমি যদি মনে করি যে সংবিধানে যে রক্ষা কবচগুলো সাধারণভাবে নাগরিকের জন্য দেওয়া আছে বা সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যে কাজগুলো করার কথা আছে, এই দুটো জায়গায় কোথাও যদি কোনো ঘাটতি হচ্ছে বলে আমার মনে হয় একজন সাধারণ নাগরিক হিসাবে, তাহলেও কিন্তু আমি বিচারের কাছে পৌঁছতে পারি। অর্থাৎ সংবিধান আমাকে কিন্তু সেই সুযোগটা করে দিচ্ছে। এটাই আমি বারবার বলার চেষ্টা করছি।